দেওবন্দ সাহারানপুর জেলার অন্তর্গত থানা পর্যায়ের একটি শহর, যা ভারতের ইউপি প্রদেশে অবস্থিত। এর পূর্ব দিকে বিজনৌর, পশ্চিমে করনাল এবং দক্ষিণে মুজাফফরনগর। পশ্চিমে যমুনা ও পূর্বে গঙ্গা নদী বেষ্টিত এই অঞ্চলটি অতীতে দোয়াব নামে পরিচিত ছিল। খ্রিস্ট ত্রয়োদশ শতক থেকে দেওবন্দে মুসলিম বসতি স্থাপিত হয়। সপ্তদশ শতকে উসমানী খানদানের প্রধান বুজুর্গ শায়েখ আবুল ওয়াফা উসমানী রহম এই অঞ্চলে বসতি স্থাপন করেন। তখন দেওবন্দে উসমানী বংশের গোড়াপত্তন হয়। ঊনবিংশ শতকের শুরুভাগে আমিরুল মুজাহিদিন হজরত শাহ সৈয়দ আহমদ শাহিদ রহম এই অঞ্চলে কিছুদিন দাওয়াতের কাজ করেন। দেওবন্দের কাজী মসজিদ ছিল তার অবস্থানের জায়গা। 1866 খ্রিস্টাব্দে এখানে মুসলিম বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও গ্রহণযোগ্য দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম স্থাপিত হয়। তখন সারা বিশ্বে দেওবন্দের নাম ও পরিচয় ছড়িয়ে পড়ে। সমতল ভূমি ও সবুজ শ্যামল অঞ্চলের বাসিন্দা হিসেবে এখানকার অধিবাসীদের মন মানসিকতাও অত্যন্ত কোমল প্রকৃতির। দারুল উলুম প্রতিষ্ঠা করা এবং দারুল উলুম থেকে পরিচালিত ইলমি ও রাজনৈতিক সকল কর্মতৎপরতা সর্বমহলে খুবই গ্রহণযোগ্যতা লাভ করেছে। বিশেষত ইলমি পিপাসু শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা খুবই চমকপ্রদ।